কিছুদিন আগে পেট্রোল পাম্পের লাইন দেখেছেন? কি বলেছিল? দেশে জ্বালানি সংকট। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে একটি প্রস্তাব আনলেন, বললেন এই জ্বালানি সংকট মোকাবেলায় 10 জনের একটি কমিটি করে, যার 5 জন হবে সরকারি দলের আর 5 জন হবে বিরোধী দলের। তারপরে কি দেখলাম? লাইন উঠাও। তাহলে লাইনটা কিভাবে হয়েছে প্রিয় বন্ধুগণ? এই যারা মিথ্যা কথা বলে বারবার দেশ অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা এই কৃত্রিম লাইন তৈরি করেছিল বন্ধুগণ। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। আমরা যে 17 বছর মানুষের অধিকার আদায়ের লড়াই করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছে, যেমন তাদের ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। যারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছে, তাদের অধিকারের জন্য কিন্তু আমরা লড়াই সংগ্রাম করেছি বন্ধুগণ। বারবার একটা কথা বলার চেষ্টা করে, ওনারা নাকি আমাদের অবস্থা পলাতক ফ্যাসিস্টদের মতো হবে। ছোট একটা ভুল হচ্ছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 209 জন সংসদ সদস্য এলাকাকে প্রতিনিধিত্ব করছেন, তারা সকলেই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য। আমাদেরকে জনগণের ভয় দেখাবেন না। আমাদের জন্ম হয়েছে রাজপথে, ইনশাআল্লাহ মৃত্যু এই রাজপথেই হবে। একটা কথা বলি, ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশকে সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই মাননীয় প্রধানমন্ত্রী গতকাল সংসদে যে আহ্বান জানিয়েছেন, সেই রেশ ধরেই বলতে চাই, সেই আলোকেই বলতে চাই, আমার আপনার আদর্শ যাই থাকুক, গন্তব্য একটাই হওয়া উচিত, সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ। আসুন আমরা সকলে মিলে এই সুখী সমৃদ্ধ এবং স্বনির্ভর এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নিজেকে আত্মনিয়োগ করি।